চন্দনপুর গ্রামের মেয়ে রুনি। সে অদ্ভুত জাদুশক্তির অধিকারী। কেউ না জানলেও ঘটাবটা ভালো করেই এই জাদুশক্তির কথা জানে। কি গো, আমরা এত ছোট হয়ে গেলাম কি করে? তো বাচ্চা ভূত দেখছি। বাচ্চা ভূত নয়, ভূতের বাচ্চা। আমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে পুষবো। আমিও এটাকে পুষবো। এই যে মানিক জোর ঘটাবটা, কি খবর? আর বলো না গো খবর। সবাই পিকনিক করছে, আমাদেরই কেবল কোনো সুরাহা হচ্ছে না। আমাদের কি হবে না নাকি? হ্যাঁ গো দিদি, আমরা কি পিকনিক করতে পারবো না এবছর? তোরা পিকনিক করবি কিনা সেটা বল, তারপরে আমি বাকিটা দেখছি। চাই তো, কিন্তু বাবা বলে কি না, বড় হলে যাস। আমার থেকে সব কত ছোট ছোট ছেলেরা পিকনিক করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর আমার বড় হওয়ার জন্য অপেক্ষা ভাল লাগে না। আচ্ছা, আমরা নদী তীরে চড়ুইভাতি করলে কেমন হয় বলো তো? হ্যাঁ, আইডিয়াটা তো ভালোই। ঠিক আছে, কাল আমরা তাহলে পিকনিকের একটা প্ল্যান করি। কিন্তু শোন ঘটাবটা, তোরা দুষ্টুমি করলে কিন্তু চলবে না। না না রনি দিদি, আমরা কোনো দুষ্টুমি করব না। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা পিকনিক করছি না। দাদু, মাকে একটু বলে দাও না, কাল নদী পাড়ে একটু পিকনিক করব। পিকনিক করবি তুই একাই? না গো দাদু, ঘটাবটা আর আমি। ঘটাবটা? তারা তো বড্ড ছোট, তারা তো খাওয়া ছাড়া আর কোনো কাজেই আসবে না। বরং আমিও তোদের সাথে পিকনিক করব, তোদের সাহায্য করতে পারবো। সত্যি দাদু, তুমিও যাবে আমাদের সাথে পিকনিক করতে? খুব মজা হবে। এত বড় ধেড়ে মেয়ে, কতবার বলেছি ওসব পিকনিক টিকনিক কিচ্ছু করা যাবে না। আহা বোমা, নিষেধ করো না। দরকার হলে আমিও যাচ্ছি ওদের সাথে, কিন্তু তুমি নিষেধ করো না। পিকনিক করো ওরা। বাবা, আপনি যাবেন? আমরা তো হাঁটুতে ব্যথা, আপনি কি করে যাবেন? ও তুমি চিন্তা করো না বৌমা, আমি ঠিক চলে যাব। যা ভালো মনে হয় তাই করুন। না না না, এই শোন ঘটাবটা, রান্না শেষ, দাদুর স্নান হয়ে গেছে। তোরাও স্নান করে আয়, তারপর আমি স্নান করে এসে জমিয়ে খাওয়া দাওয়া করব। আচ্ছা আচ্ছা রনি দিদি, আমরা এক্ষুনি যাচ্ছি স্নানে। চল রে বেটা, স্নানটা সেরে ফেলি। ইস, কি অসভ্য শীত পড়েছে। এই ঠান্ডায় না স্নান করতে মন চাইছে না, কিন্তু পিকনিক করতে এসেছি, স্নান কি না করলে মানায়? ওমা, এই কি রে, হাড়ি যে ফাঁকা। ঘটাবটা, তোরা খেয়ে ফেলিসনি তো? না গো দিদি, আমরা খেতে যাব কেন? আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি। খিদের চোটে দেখছো না, চোখ মুখ আমাদের কেমন কালচে মতো হয়ে গেছে। এই যে দিদি, আমরা কিনেছি গো, আমরা কিনেছি। বহুদিন পর আজ আমরা মাছ ভাজা ভাত খেলাম। আহা, বড্ড তৃপ্ত হলাম গো। ভারী চমৎকার তোমার রান্নার হাত গো দিদি। সারাদিন আমি খেটে মরলাম, আর মর্কট ভূতগুলো তা উদাসাত করলো। এই তোরা কেন আমাদের খাবার খেলি বলতো? দেখো দিদির কথা, কেন খেলাম? বেশ করেছি, আমার খাবো। তবে রে হতো ছাড়া, দেখাচ্ছি। এই কি গো, আমরা এত ছোট হয়ে গেলাম কি করে? তো বাচ্চা ভূত দেখছি। বাচ্চা ভূত নয়, ভূতের বাচ্চা। আমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে পুষবো। আমিও এটাকে পুষবো। ও দাদা বাবু গো, বড় লাগছে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আর আমাদের খাবার খাবি? তোমার কেন, আর কোনো মানুষের কোনোদিন রান্না করা খাবার আমরা খাবো না গো দিদি। ভূতিনীর দিব্যি বলছি, আমরা আর খাবো না। এবারকার মতো আমাদের ছেড়ে দেন প্লিজ, আমাদের বড় করে দেন। দিদি গো, তোমার দুটি পায়ে পড়ি,
এভাবে তো থাকলে ভূত সমাজে আর মুখ দেখাতে পারবো না আমরা গো দিদি গো। আমাদের খাবার তোরা খেয়ে ফেললি, তার কি হবে গো শুনি? ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আপনারা যা চাইবেন সাথে সাথে পাবেন। আচ্ছা ঠিক আছে, এই নে। বিরিয়ানি লাও। এই যে দাদা বৌদি, আইসক্রিম দাও। এই যে আনছি দাদা বাবু।